এই আমি ভিডিওতে কেমন আছো? ও মা হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ওয়ান্স अगेन। তো আজকে এসেছি দিদির বাড়িতে। তো একটা জমিয়ে আড্ডা, বোনপো আছে, ভাইপো আছে, সবাই মিলে সবার সঙ্গে বসে একটা জমিয়ে আড্ডা দেবো। তো একটা ছোট্ট, আমার বোনপো খুব ভালো গিটার বাজায়, তো ওর সাথে বসে একটা সুন্দর করে একটা আসর বসাবো। এটা হলো আমার ভাইপো আর এটা হলো আমার বোনপো। ভীষণ সুন্দর গিটার বাজায়। এখানে রাখি ব্যাকিং ট্র্যাকটাও দিয়ে দিই হালকা করে। তো গান বাজনা হয়ে গেছে, এবারে দাঁড়ান আপনাদের একটু বারান্দাটা দেখায়। দিদি বারান্দাটা খুব সুন্দর, বেশ গাছ টাছ বসিয়েছে, ভালো লাগবে আপনাদের। দাঁড়ান, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন কি বিউটিফুল গ্রিনারি, এত সুন্দর না? ও এত কিছু গাছ বসিয়েছে। এই হলো নিচে দেখুন কত রকম গাছ, এখানে বাইরে বড্ড বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টির ছাদ, ভীষণ বৃষ্টির ছাদ, প্রচুর গাছ, সব রকম গাছ আছে। সব গাছ আমি ঠিক চিনতে পারি না, বলতে পারবো না, দিদির কাছে জেনে বলতে। যেমন এটা আমি জানি, এটা জবা গাছ, এটা জবা গাছ, এটা ওটা কি ফুল বলে? পয়সা ফুল না? হ্যাঁ, এইটা হলো পয়সা ফুল, এটা পয়সা ফুল, এইটা এটা পয়সা ফুল। এটা দেখুন আরেকটা জবা, এটা আমি ঠিক বলতে পারবো না এই গাছটা কি গাছ। মুষলধারার বৃষ্টি, বুঝতেই পারছেন, অগত্যা ঢুকে আসতেই হবে, কিচ্ছু করার নেই। দাঁড়ান দরজাটা একটু দিয়ে দিই। পুজো করছে, তো এই হলো ওর ঠাকুর, কত রকমের ঠাকুর রেখেছে ও, আর খুব মানে পুজো করে, এত সুন্দর করে পুজো করে। এটা যেমন আদ্যা মা, মা তারা, লোকনাথ বাবা। এই শিবটা দেখুন কি সুন্দর, কত বড় শিব। মনে হলেন সত্য সাই বাবা, সিদ্ধি সাই। এই হলো ওর জায়গা। এখানে শিব আছে, কার্তিক আছে, সরস্বতী আছে, ইনি হলেন দুর্গা, বৈষ্ণব দেবী, তিরুপতি। আচ্ছা, এখানে দেখুন লক্ষ্মী নারায়ণ, দিদি বলে যাচ্ছে পেছন থেকে গণেশ। কি সুন্দর সাজিয়েছে। স্নান হয়ে গেছে। এটা হলো গোপালের বেড, দিদির গোপালের বেড। যাই হোক, স্নান হয়ে গেছে, এবারে একটু কম টম করে নিই, ব্রাশ করে নিই। উফ, একদম ব্রাশ না হলে হয়? দাঁড়ান একটু ফ্যানটা চালিয়ে নিই। গরমকালে না একটা খুব ভালো লাগে আমার একটা জিনিস, সেটা হলো স্নান করে মজা, যেটা শীতকালে মজা পাওয়া যায় না। শীতকালে মানে একটা মানে হাত ধুতে গিয়েও 50 বার ভাবতে হয়, বাবা এক্ষুনি যাবো, আচ্ছা একটু পরে যায়, একটু পরে যায়।
কিন্তু এই গরমকালে আমি অন্তত তো সারাদিনে 4 থেকে 4 বার তো অবশ্যই 4 বার আমি স্নান করি মানে অফিস যাওয়ার আগে একবার স্নান, অফিস থেকে ফিরে এসে একবার গা ধোয়া, তারপরে খেয়ে মানে ডিনার করে তারপরে আরেকবার গা ধোয়া, একদম যখন ধরুন 12:30 1টা বাজবে, মানে 12:30 বিশেষ করে, তখন একদম স্নান করে তারপরে রুমে ঢুকে এসি চালিয়ে ঘুমাও। এখন আমি লাগাবো একটু ময়েশ্চারাইজার, এই হলো ময়েশ্চারাইজার এইটুকু। আর আমি যেটা ইউজ করছি সেটা হলো হাইফেনের, এই যে দেখতে পাওয়া যাচ্ছে এটা হাইফেনের। তো এটা তো মাস্ট, মানে যেদিনকে অফিস থাকে সেদিনগুলো তো এগুলো করা যায় না, সেদিনকে তো কোনো রকমের অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হয়, তাড়াতাড়ি করে রেডি হতে হয়, হয়ে তারপরে অফিস যাওয়া। তো যেহেতু আজ এবং কাল আমার ছুটি, আজকে তো অফিস অফ, কারণ ফোর্থ স্যাটারডে তো আমার অফিস নেই, 2nd and 4th আমার ছুটি থাকে। তো হয়ে গেল। কিছু কিছু ভিডিও আছে যেখানে মেকআপ রিলেটেড হয় বা মেকআপ করে নিজেকে দেখানো যায়, কিন্তু কিছু ভিডিও হওয়া উচিত উইদাউট মেকআপেও, কারণ একটা মানুষকে আপনারা ভিডিওতে যে মেকআপ অবস্থায় দেখেন, আমার মনে হয় উইদাউট মেকআপেও আপনাদের তাকেও দেখা উচিত, এবং সেই উইদাউট মেকআপে তাকে ভালোবাসাটাও উচিত। ভালোবাসাটা শুধুমাত্র সেজে গুজে আমি স্টাইল করে নিজেকে ফ্লন্ট করে দাঁড়ালাম না, আমার মনে হয় মানুষের যেটা অরিজিনাল, যেটা ন্যাচারাল, সেটাকেও আপনাদের জানা উচিত। যারা আমার ফলোয়ার্সে আছেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স আছেন, তো তাদেরও জানা উচিত। তো আমি চাই ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ারই থাকুক। নিয়ম করে যে রুটিন ইউজ হয় সেটা আমি বাড়িতে থাকলেও তাই করি। স্নান করলাম, করে একটু ফ্রেশ হয়ে নিয়ে করলাম, মুখে ময়েশ্চারাইজার অবশ্যই মাখবেন। ময়েশ্চারাইজার ইজ মাস্ট, সেটা আপনি গরমকাল হোক শীতকাল হোক যাই হোক মাখবেন। আরেকটা সেদিনকে আমি একটা ভিডিওটা যদিও আমি এখনও আপলোড কি করেছি মনে পড়ছে না, তো ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা ঘরে থাকুন বা বাইরে, যারা হাউসওয়াইফ ঘরে থাকে এবং তারা ধরুন দীর্ঘ সময় ধরে ওভেনের সামনে দাঁড়িয়ে রান্না করেন, এই যে ওভেনের যে হিটটা লাগে, এই হিটটাও কিন্তু স্কিনের ক্ষতি করে, ড্রাইনেস আসে, অনেক রকম স্পট আসে। তার মধ্যে দেখুন সামারে তো আরও কষ্ট, তো অল দ্য টাইম তো আপনার এসি চালানো সম্ভব নয়, আর তাছাড়া কিচেনে এসি তো সম্ভবই না, কিচেনে হয়ও না। তো আমরা যারা বাইরে জবে যাই, যেমন আমি যেমন সার্ভিস করি, আমরা যারা বাইরে সার্ভিস করি, তারা যেভাবে, যেমন আমরা SPF 50 মানে একটা সানস্ক্রিন ক্রিম আমরা ইউজ করি, মানে লোশনস ইউজ করি, যারা আমার মনে হয় হাউসওয়াইফ যারা বাড়িতে থাকে তাদেরও উচিত এই সানস্ক্রিনটা ইউজ করা। তো চলুন, হয়ে গেছে, আমি এখন একটু ঠাকুর নমস্কার করি। জয় গণেশ। দাদা, আমার মা এসেছে, দাঁড়ান আমার মাকে দেখাই। এই যে আমার মা, আজকে আমাদের দিদির বাড়িতে পুরো জমিয়ে আড্ডা, 2 মেয়ে, মা, সবাই মিলে, বোনপো আছে, ভাইপো আসবে একটু পরে, সবাই মিলে আমরা আড্ডা মারবো। একটু গানও হবে, গান বাজনা না ছাড়া হয়? আমাদের বাড়িতে আবার একটু গান বাজনার চর্চা আছে, মানে বাপের বাড়িতে। তো আমি যখনই এখানে আসি আমরা একটা আসর বসাই। আচ্ছা, আমার নমস্কার হয়ে গেছে ঠাকুরকে, উঠে একটু মার কাছে যাই। মা এদিকে একটু ফেরো, এই যে আমার মা হয়েছে।
এই এই হলো আমাদের ব্যাকবোন, স্ট্রং। এনাকে ছাড়া আমাদের কিচ্ছু গতি নেই। আমরা যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছি, যেভাবে আছি, শুদ্ধ এই ভদ্রমহিলার জন্য। ইনি না হলে আমরা কিচ্ছু না। যাই হোক, আমার মা খুব স্ট্রং। মানে মা স্ট্রং শুধু নয়, আমাদের সমস্ত কিছুর মুশকিল আসন হলো মা। মানে বন্ধু বলুন বা যাই বলুন, আমাদের মা বললে আমরা হালকা। প্রবলেমের সমস্ত প্রবলেমের সলিউশন ওনার কাছে আছে, সব বলে দেবে কি করতে হবে না করতে হবে, কি করা উচিত কি করা উচিত না। তো এবার একটু আমরা আড্ডা দিই, নিজেদের মধ্যে একটু আড্ডা দিই। ফিরে আসছি আবার কিছুক্ষণ বাদে। সো দিদি অলরেডি দিয়ে দিয়েছে আমাকে খেতে। লাঞ্চের মেনু আজকের হলো রাইস মানে ভাত, গাছের লেবু, আলু ভাজা, পটল পোস্ত, ডাল, মাটন কষা আর আমের চাটনি, শেষে মিষ্টি সহযোগে শেষ। তো আমি একটুখানি লাঞ্চটা করে নিই, আবার আমি ফিরে আসছি। এখানে অনেক রকম গাছ আছে। এটা কি ফুল বলুন তো, আপনারা বলতে পারবেন? এই যে সাদা রঙের যে ফুলটা, এটা কিসের ফুল আমি জানি না। কত রকম গাছ, সব রকম গাছ বসেছে। এটা কোথায় গেল? এটা অ্যালোভেরা, এটা তো আমিও চিনি, আপনারাও চেনেন। তো এটা হলো পয়সা ফুল যেটাকে আমরা বলি। এটা হলো জবা, এটা এক ধরনের জবা। এই যে দেখুন জবা ফুলটা হয়েছে, এই যে আর একটা জবা ফুল এইখানে হয়েছে। কি সুন্দর দেখতে লাগে। পুরো বারান্দাটাকে একদম সুন্দর করে গাছটা দিয়ে ভরিয়ে দিয়েছে। আর এখানে দেখুন লেবু গাছ বসিয়েছে, এই যে লেবু গাছ। লেবু গাছে আবার লেবুও এসছে। আমরা যখন খেলাম ডাল বা মাংস যখন খেলাম, তখন কিন্তু ওরই গাছের লেবু কেটে আমরা কিন্তু খেলাম। আর এটা হলো পয়সা ফুল, আমরা তো পয়সা ফুল বলি, আপনারা কি বলেন আমি জানি না। এই যে, তো এই হলো ওর সাজানো গোছানো বারান্দা। সামনে অনেক বিল্ডিং উঠছে, বিশাল বড় বিল্ডিং। তো এবারে আমরা একটুখানি জমিয়ে আড্ডা দেব, কিছুক্ষণ আমরা আড্ডাতে থাকি, কিছু কিছু আড্ডার ক্লিপও আপনাদের দেখাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বসবো, বসে একটু আড্ডা হবে। বাই দ্য ওয়ে, ইনি হলেন আমার দিদির হাজব্যান্ড, যিনি মারা গেছেন 2016 সালে মারা গেছেন হঠাৎ করে হার্ট অ্যাটাক। তো আর এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি এটা ওদের বাড়ি ছিল। এখন বাবা এখানে বড্ড আলো, এটা ওদের বাড়ি ছিল, এখন সেটা হয়েছে ফ্ল্যাট বানিয়েছে। বাড়িটা দিয়ে প্রমোটারকে দেওয়া হয়েছিল, দিয়ে তারপরে ওরা ফ্ল্যাটটা বানিয়েছে। কিন্তু ফ্ল্যাটটা খুব সুন্দর। রাতের বেলা আপনাকে দেখাবো যে ফ্ল্যাটটাকে এত সুন্দর আলো দিয়ে সাজানো, না এত সুন্দর না মা, দিদিদের ফ্ল্যাটটা রাত্রিবেলা এত সুন্দর দেখতে লাগে বলো, আলো দিয়ে একদম। মনে হয় 5 স্টার হোটেল। হ্যাঁ, দেখলে মনে হবে যেন 5 স্টার হোটেলে আছে। তো মার একটু পায়ের সমস্যা আছে, যার জন্য হাঁটুর সমস্যা। তো মা গিয়েছিল প্রত্যাপত্তিতে, সেখানে গিয়ে একটু ডাক্তারকে দেখিয়েছে, কিছু ফিজিওথেরাপি করেছে, ওয়াক্স থেরাপি করিয়েছে। কিন্তু আমার মনে হয় মার অপারেশন করতে হবে, তাই তো মা? অপারেশন করতে হবে। তো একটু চিন্তার মধ্যেও আছি, কারণ মারও তো একটু বয়স হয়েছে এখন। অপারেশন দুম করে করাটা আমাদেরও ভয় লাগে, ভয়েরও ব্যাপার। তো দেখি খুব শীঘ্রই হয়তো মার অপারেশন করাতে হতে পারে, কারণ পাটা নিয়ে বড্ড ভুগছে। একটু মানে দেখতেই তো পাচ্ছেন, একটু খুঁড়িয়ে হাঁটছে, পাটা অনেকবার পড়েছে, একই পা দুবার ভেঙেছে। তো বসো মা। তো এই যে এসেছি, এতেই আনন্দ। আমি, মা, দিদির ছেলে,
দাদার ছেলে, ও বাড়িতে কালকে আজকে রাত্রে ফিরবো। তো আজকে যখন রাত্রে ফিরবো তখন কালকে ও বাড়িতে আমি ভিডিও করব, কিছু জিনিস দেখাবো, দেখলে মানে লোভ সামলানো যাবে না এমন কয়েকটা জিনিস আছে। তো এই প্রথমবার আমি তার উপর বেস করে ভিডিও বানাবো। তো আসছি আবার একটু পরে। ও মা, মা আমাকে দেখে দেখে মাও শিখে গেছে। কেমন আছো? চুলগুলো ঠিক আছে। কতদিন দেখি না তোমার। ওরে বাবারে, মা বলো। এখন আমি কি খাচ্ছি? ও মাই গড, তুমি খাবে না? হ্যাঁ ওনারাও চা খাবেন, কারণ এখন বাজে 5:15। আমাদের একটু আড্ডা কমপ্লিট। তুমি যে বিস্কিট দিয়ে খাবে চা। ইয়েস বাবা কি কায়দা মেরে কথা মা। চিলি চিকেন ডান হয়ে গেছে, এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই হলো আমাদের আজকে ডিনার। সো স্টে টিউন। সো এটা হলো দিদির ফ্ল্যাট, অপূর্ব দেখতে, অপূর্ব, কি সুন্দর ফ্ল্যাটটা। আসুন আপনাদের বাইরেটা দেখায়, এই দিক দিয়ে। বিউটিফুল এটা ফ্ল্যাট, বলেছিলাম এটা। আলোটা দেখা, এই যে 5 স্টার হোটেল। আলোটা দেখা, কোথায় আলো? এই তো আলো। ও এই হলো আলো। নিয়ে এইখানে লিফট, এবারে লিফট থেকে বেরিয়ে এটা হলো বাইরে যাওয়ার রাস্তা, আর এই দিকে হলো বাগান। কি সুন্দর দেখুন, অপূর্ব। এইটা হলো ওর ফ্ল্যাটের পিছন দিকটা। এইভাবে গিয়ে এই পিছন দিকে সব বাইক থেকে শুরু করে সব কিছু রাখে। এই দেখুন কি সুন্দর। এই হলো ফ্ল্যাট। এইখানে পুরো ওরা বানিয়েছে বাগানের মতো, সুন্দর করে গাছ বসিয়েছে, কি সুন্দর। সামনেটা দেখায়, মানে বিল্ডিংটা দেখবেন দারুণ। আর এইটা হলো ওপরে পরপর পরপর ফ্লোর গেছে। এটা হলো ওর ফ্ল্যাটের বাইরে যাওয়ার রাস্তা, বেরিয়েই এটা পড়ে। আর এইখানে হলো ওর ফ্ল্যাটের নাম, বেরিয়ে এটা হলো ওর ফ্ল্যাট। এটা হলো ফ্ল্যাট, দেখি বলেছিলাম না পুরো মনে যেন 5 স্টার হোটেল। সো আজ এই অবধি থাক, আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরবো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। টিল দেন, টাটা অ্যান্ড গুড নাইট।